ভালোবাসার মানুষকে আমরা সবসময় সবথেকে দামি উপহারটা আমরা দিতে চাই। অর্থাৎ আমার ক্ষমতা অনুযায়ী সবথেকে দামি উপহারটা আমি আমার ভালোবাসার মানুষকে দিতে চাই। কিন্তু আমরা অনেকেই জানি না সবচেয়ে দামি উপহারটা কি। তাহলে শুনুন, সবচেয়ে দামি উপহারটা কি। ভালোবাসা মোবাইলের ইন্টারনেট প্ল্যানের মতন। আর আজকের দিনে দাঁড়িয়ে মোবাইলে ইন্টারনেট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তেমনি এই ইন্টারনেট কানেকশন মসৃণভাবে যাতে পরিষেবা দিতে পারে, তার জন্যে আমরা কি করতে পারি না, নিয়মিত আমাদেরকে রিচার্জ করতে হয়। ঠিক তেমনি ভালোবাসাকে সুস্থ সবল রাখতে সময় দিতে হয়। সময় হচ্ছে সেই সঠিক উপহার। সময় দেওয়া গেলে দেখবেন অনেক অনেক জটিলতা, অনেক সমস্যা একদম নির্ভুলভাবে সমাধান হয়ে যাবে। এই যে এখন অনেকেই বলে না যে তাদের সম্পর্ক নাকি সেই আগের স্পার্কটাই নাকি চলে গেছে। আসলে সেটার কারণ হচ্ছে ওরা ঠিক মতন সময়ে রিচার্জ করায়নি, কিংবা এক রিচার্জ দিয়ে 3-4টে সম্পর্ক বা বন্ধুত্ব সে চালনা করছে। ঠিক যেমন একটা ওয়াইফাই স্পট দিয়ে সীমিত কিছু সময়ের মধ্যে অনেকগুলো যন্ত্র ঠিকঠাক চালনা করা যায়, ঠিক তেমনই একজন মানুষকে তার সমস্ত সম্পর্ককে নির্দিষ্টভাবে সময় দিতে হয়। কাজকর্ম সেরেও একজন মানুষ প্রথমে তার যে ব্যক্তিকে তার সম্পর্কে সময় দেয়, জানবে সেটাই তার কাছে প্রধান। সে বাবা মাও হতে পারে, সে বন্ধু হতে পারে, প্রেম বা প্রেমিকাও হতে পারে। আর তুমি যদি দেখো তুমি কারো জীবন থেকে উচ্ছিষ্ট খাবারের মতো সময় পাচ্ছ, জেনে নিও তুমি তার জীবনের সম্পর্কের শেষ লাইনে এসে দাঁড়িয়ে আছো। যাকে হয়তো একদম সামনে থেকে ঠিক দেখা যায় না, কিন্তু তুমি লাইনের ধারে দাঁড়িয়ে আছো, যে কোনো সময় টুক করে লাইনের থেকে ছিটকে চলে গেলেও যেতে পারো। এটা মনে রেখো।